ধনুধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে এক দেশ সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আজ 26শে জানুয়ারি, আজ প্রজাতন্ত্র দিবস। তাই সকাল সকাল আমরা স্টাফেরা পতাকা উত্তোলন করে বেরিয়ে পড়েছি এক নতুন জায়গাতে যাওয়ার জন্য। আগের বছর 26শে জানুয়ারিতে আমরা গিয়েছিলাম মানগড়, সেটা আপনারা ভিডিওতে দেখিয়েছিলেন। তাই এবার আমরা আবার খোঁজ করে জানতে পারলাম আমাদের অফিস থেকে 200 কিলোমিটার দূরে আছে খেজুরা। এটা মধ্যপ্রদেশের মধ্যে পড়ে। তাই স্করপিও নিয়ে বেরিয়ে পড়লাম যাত্রার পথে। আমাদের অফিস থেকে 5 ঘন্টার রাস্তা ছিল এই ট্রাভেলটিতে। একসঙ্গে 5 ঘন্টা জার্নি করার পর আমরা সবাই ক্লান্তই হয়ে পড়েছিলাম। কিন্তু কি বলুন তো, এক ঘোরার জন্য মনের মধ্যে যে আনন্দ, সেইটা আর কি আনন্দতে আমাদের ক্লান্তি বুঝতে দেয়নি। অবশেষে 5 ঘন্টা জার্নি করার পর আমরা খেজুরাও টেম্পেলে চলেই এলাম। এসে আমরা গাড়ি লাগিয়ে দিলাম পার্কিং জোনে। মন্দির ভিজিট করার জন্য আর আমাদের হাতে ছিল 15 মিনিট। সেই 15 মিনিটের মধ্যেই আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কেটেই আমরা সুন্দর দৃশ্য দেখতে सामने एगिए चलते लागलो। टिकट काट के सिक्योरिटी चेक होके अंदर आ गया, तो थोड़ा जल्दी करना पड़ेगा क्योंकि और 10-15 मिनट बाकी है। 10-15 मिनट का अंदर ही हम लोग को आपका विजिट करना पड़ेगा, नहीं तो बंद हो जाएगा, लोकल वाला बोल रहा है। तो इस हिसाब से हम लोग जल्दी जा रहा हूँ मंदिर के पास। আমাদের মনে হতেই পারে যে হঠাৎ বাংলা বলতে বলতে কেন হিন্দি বলতে লাগলাম, কারণ আমার সাথে যারা ছিল কেউ বাঙালি ছিল না, সব উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এরা আমাদের সাথে ছিল। তাই হিন্দিতে এখন বলছিলাম, ওদের শুনতে ভালো লাগছিল। अंदर का लोकेशन तो बहुत अच्छा लग रहा है। अभी मंदिर के पास जाऊंगा, देखता हूँ कैसे है इसका लोकेशन। आप दिखाई दे रहे, मन बहुत खुश है, इतना अच्छा लोकेशन है। ये एमपी का स्टेट में है। आप लोग को कोई किसी को पता है, कोई गूगल में सर्च करके देख लीजिए इस जगह के बारे में। हाँ, टोटल ड्राइवर लेके हम लोग 7 आदमी हूँ। आप लोग को दिखाई दे रहे सामने 5 में 6 हमारे ड्राइवर के लिए साथ है। हाँ, हाय गाइस, दिस इज द खजुराहो मंदिर। आपको ये जो मंदिर दिखाई दे रहा है, ये कोई सीमेंट बालू का ऐसे नहीं है, पूरा पत्थर काट काट के बना है। इसमें बहुत मेहनत है। तो देखिए कितना अच्छा हाथ का काम है। इधर एक ही मंदिर नहीं है, इधर और भी मंदिर है सामने, तो आप लोग को दिखाऊंगा। চলুন এই মন্দির যখন এসেছি তো তাহলে আপনাদের একটু ইতিহাস শুনিয়েই দিই। খাজুরাহো মধ্যপ্রদেশের ভারতের ঐতিহাসিক স্থান, যা চন্দেল বংশের রাজাদের দ্বারা নির্মিত মন্দিরসমূহের জন্য বিখ্যাত। খ্রিস্টীয় 9ম থেকে 11দশ শতাব্দীর মধ্যে এখানে একসাথে 4টি গুরুত্বপূর্ণ শিব মন্দির নির্মিত হয়। প্রথমত মান্টাকেশ্বর মহাদেব মন্দির, যা আজও নিয়মিত পূজিত হয় এবং বিশাল শিবলিঙ্গের জন্য প্রসিদ্ধ। দ্বিতীয়ত বিশ্বনাথ শিব মন্দির, যা রাজা ধাঙ্গদেব নির্মাণ করেন এবং কাশীর বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি। তৃতীয়ত নন্দী মন্দির, যেখানে শিবের বাহন নন্দীর মূর্তি স্থাপিত। চতুর্থ কন্দরিয়া মহাদেব মন্দির, যা রাজা বিদ্যাধর নির্মাণ করেন এবং খাজুরাহো সর্ববৃহৎ ও সর্বোৎকৃষ্ট শিব মন্দিরে হিসেবে পরিচিত। শোনা যায় যখন ইংরেজরা এখানে আসেন এই মন্দির অনেক ভাঙার চেষ্টা করেন, কিন্তু এই মন্দিরগুলো এতটাই উঁচুতে যে
তারা সব কিছু ভাঙতে পারে না। কিছু কিছু জিনিস এখনোই মন্দিরের ভিতর টিকে আছে। যে শিল্পীরা এখানে কাজ করেছেন, কত সুন্দরভাবে শিল্প তাদের কলা ফুটিয়ে তুলেছেন। তাহলে এবার আপনারাই বলুন, আমাদের দেশ কত সুন্দর। এমন সুন্দর দেশ কোনো দেশের সাথে তুলনা করা যায় না। আমাদের দেশের মধ্যে যে প্রাচীন আছে সেইগুলো অফুরন্ত, আর এই প্রাচীনের জন্যই আমরা ভারত খুবই খ্যাত। এত সুন্দর প্রতিভা, এত সুন্দর সৌন্দর্য এবং এই কলা দেখলে আপনাদের মন ভরে যাবে। মন্দিরের দেওয়ালের গায়ে গায়ে এত সুন্দর পাথর কেটে কেটে ডিজাইন আঁকা আছে, সেটা তো মনই ভরে যায়। আপনারা তো দেখই পাচ্ছেন আমার সাথে যে আমার সহপাঠী ছিল সে কত খুশি, আর সেই খুশি হলেই সঙ্গে সঙ্গে বলে ওঠে রাধে রাধে। এখানে এসে মনটা অনেক খুশ হয়ে গেল। খুব সুন্দর জায়গা। এই জায়গা এমনি সময় করে ঘোরা তো আমাদের অসম্ভব ব্যাপার, কাজের ক্ষেত্রে ঘোরাটাই ঠিক আছে। এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটা হলো চিত্রগুপ্ত মন্দির। মন্দিরটি জগদম্বী মন্দিরের সাথে বেশ সাদৃশ্যপূর্ণ। চিত্রগুপ্ত মন্দিরকে প্রায় 1000 থেকে 1025 খ্রিস্টাব্দের মধ্যে স্থাপন করা গিয়েছে বলে জানা যায়। মন্দিরটির গর্ভগৃহে প্রধান মূর্তিটি হলো সূর্যের একটি চিত্তাকর্ষক ভাস্কর্য, যা 7টি ঘোড়ার দ্বারা টানা একটি রথের ওপর দণ্ডায়মান। খেজুরাতে একটি মাত্র মন্দির যা সূর্যকে উৎসর্গকৃত। মন্দিরের দেওয়ালে সুরা সুন্দরী, মিথুন মূর্তি ও দেবতাদের কিছু সেরা ভাস্কর্য খোদাই করা আছে, যার মধ্যে দক্ষিণ দিকের সম্মুখভাগে কেন্দ্রীয় কুলুঙ্গিতে বিষ্ণুর 11 মাথাওয়ালা মূর্তি একটি রয়েছে। দেখুন বন্ধুরা, এখানে প্রজেক্টর লাগিয়ে মানে রাত্রে শো দেখানো হয়। মানে এখানকার পুরো কাহানি পুরো ওই শোয়ের মাধ্যমে তুলে ধরা হয়, এবং তার জন্য আলাদা টিকিট চার্জও লাগে। এটা এখন নয়, একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের মধ্যেই হবে। চলুন আবার একটি মন্দিরে আপনাদের নিয়ে যাই। এটি হলো বিশ্বনাথ মন্দির। এটি চান্দেলা রাজা বিদ্যাধরের রাজত্বকালে আনুমানিক 1025 থেকে 1050 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। যখন গিয়েছিলাম দেখলাম কোনো এক বিয়ে ওখানে হচ্ছে। এরপর দেখাবো আপনাদের খেজুরাহো টেম্পল, আমরা যেটার জন্য গিয়েছিলাম। এটা মন্দিরের উচ্চতা প্রচুর এবং একটা 8 ফিটের শিবলিঙ্গ আছে। আমি ক্যামেরা করতে গিয়েছিলাম, কিন্তু পুরোহিত মশাই ক্যামেরা করতে দেননি। তাই ভিতরে প্রভুকে দর্শন করে আমরা আবার রওনা দিলাম আমাদের অফিসের দিকে। মন্দির থেকে বেরিয়ে আমরা হাত পা ধুয়ে আমাদের গাড়ি যেখানে পার্কিংয়ে লাগানো ছিল সেখানে আমরা চলে এলাম 7 জন মিলে। এত সুন্দর মন্দির দর্শন করে আমাদের মন শান্তিতে ভরে গেল। আমরা গল্প করতে করতে আমাদের অফিসের দিকে ফিরছি। যেহেতু আমাদের আসতে অনেক রাত হয়ে যাবে, তাই রাস্তার পাশেই হোটেলে আমরা 5 জন 7 জন মিলে খাবার অর্ডার দিয়ে খেতে বসে পড়লাম। খাবার অর্ডার দিয়ে আমরা বসে পড়লাম, আর বসে থাকতে থাকতে আমরা নিজেরা গল্প করতে ব্যস্ত হয়ে পড়লাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আপনারা সুস্থ থাকবেন।